নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো ডিম আর ফুলকপি দিয়ে রসা। তো প্রথমে এইটা রান্না করতে গিয়ে হয়ে গেছিলো একটা কিলো কেস, মানে আমি সেটা একে একে দেখাবো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে যেরকম আর কি করে হচ্ছে নর্মাল যেভাবে করে আমি ঠিক সেভাবেই করেছিলাম। আমি জানি না আপনারা কিভাবে করেন, তো আমি এইভাবেই করি করি আর কি। এটা এত ভীষণ সুন্দর হয় খেতে। আমি খুবই প্রফেশনাল, ভীষণ প্রফেশনাল, দারুণ প্রফেশনাল, আর কি বলা যায় জানি না। মানে আমি এত ভালো রাঁধুনি যে অর্ধেক সময় রান্নায় ঠিকই দেবো, সেটাই দেবো। থ্যাংক ইউ। দেখো বাদ বাকি আমি কি করতে থাকি। ভুল করলে ম্যানেজ করতে পারি, দেখে নাও। তো দেখলে আমি কি একটা কেলো করেছি। আগে হচ্ছে মশলা টশলা কষানোর পর আমার মনে হয়েছে যে, মানে মনে পড়েছে আর কি, এইগুলো আমি হচ্ছে আহ, ভাজাভাজি করতে ভুলে গেছি। আমি আগে মশলা টশলা কষিয়ে নিয়েছি, তারপরে হঠাৎ করে খেয়াল হলো আরে আমি তো এগুলো কষাই করিনি। তারপরে এই মানে সরি ভাজাই করিনি, মানে আমি এত এত ভালো আর কি রান্নার ব্লগ করি। যাই হোক, ওই তারপরে কষাটা তুলে নিয়েছিলাম, মশলাটা আর কি তুলে নিয়েছিলাম। তারপরে আলুটার হচ্ছে ওটাকে কি নাম দেখো, আমি সেটাও ভুলে গেছি, ওটাকে কি যেন বলে, ফুলকপি, হ্যাঁ। এগুলো সব তুলে নিয়ে ভেজে ঠেজে তারপর আবার এক এক করে সব মশলাগুলো দিয়ে করেছি আর কি। তো এইভাবে আমি আগেও দিয়েছিলাম এই ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা হচ্ছে করতে গিয়ে যেহেতু এরকম একটা কেস হয়েছে, তাই আমি ভাবলাম যে ঠিক আছে চলো এটাও দিয়ে দিই, এটা মজার হবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানাবে। আর এই যে হচ্ছে তো এইভাবেই আর কি আমি ম্যানেজ করি, এরকম কোনো আমার ব্যাপার নেই। মানে আমি রান্না করতে গেলে অর্ধেক সময় জিনিসপত্র ভুলে যাই কখন কি দেব। আমার হাতের সামনে যদি না থাকে আমি তো ওটা কখনোই দেবো না। একবার হয়েছিল পুরো হচ্ছে রসুন ছাড়া আদা ছাড়া আমি মাংসও রান্না করে ফেলেছিলাম, কেউ বোঝেনি, সবাই তো চুপচাপ দেখলাম খেয়ে নিল, ভালোই হয়েছে বললে। আমি আবার জিজ্ঞাসা করলাম ভালো লাগছে, বলছে কি হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। পরে আমি বলছিলাম যে আমি এটাকে আদা রসুন কিছুই দিইনি, নর্মাল রান্না করেছি, ভুলে গেছি দিতে। তা ওরা বলছে তাই তো বোঝা যাচ্ছে না খেয়ে, ভালোই রেঁধেছিস। তা যাই হোক, ভালো হলেই ভালো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখনও আমার রান্না শেষ হয়নি, এখনও শেষ হয়নি, দেখছি আমি ভাবছি কি বলবো, কারণ রান্নার রেসিপি তো আমি আগেও দিয়েছি। আমার এখন হচ্ছে প্রায় হয়ে গেছে রান্না শেষের দিকে, এবার জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস আমার রান্না রেডি। দেখো কেমন লাগছে দেখতে, ভালো হয়েছে না দেখতে? আমার হচ্ছে রান্নায় কালার না হলে একদম মনে হয় ভালো হয়নি খেতে, এরকম একটা আমার একটু লাল লাল কালার পছন্দ আর কি রান্নাতে। এই হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবে, সবাই ভালো থাকবে, টাটা।